এক যুদ্ধের ময়দানে মুসলমানদের মধ্যে অনেক শহীদ হলেন, 7 জন ব্যক্তি এখনো শহীদ হয় নাই, যুদ্ধের ময়দানে লাশের মতো পড়ে আছে। আমার সে আজকে থেকে 1400 বছর আগের ঘটনা বলছি। তখন একজন ব্যক্তি ওই ক্ষত বিক্ষত আত্মরা ওই শহীদের পাশে এক থালি পানি আনলেন, পানি করতেছে, তারা শহীদ হয়ে যাচ্ছেন মুস্তাফার সৈনিকেরা। 7 জন এক জায়গায়, 7 জন এখনো জিন্দা। তখন তো এরকম চিকিৎসার ব্যবস্থা ছিল না, মারা যাচ্ছেন, রক্ত ঝরতেছে। তখন একজনকে পানি দিলেন, তাকে যখন পানি দিল সে আহত অবস্থায় পানি খাইতে গিয়ে বলে, না, মনে হয় আমার চাইতে আমার ওই ভাইয়ের পিপাসা বেশি, আমাকে আগে নয়, আগে আমার ওই ভাইকে দাও। ওই ভাইকে পানি দিলেন, সেও আহত, শাহাদাত বরণ করছেন। সে বলছেন, আমার চাইতে রক্ত আমার ওই ভাইয়ের বেশি ঝরেছে, তাকে আগে দাও। এরকম করতে করতে 7 জন ব্যক্তি রাসূল পাকের আশিক, রাসূল পাকের প্রেমিক, রাসূল পাকের সাহাবী, তারা যুদ্ধের ময়দানে এক ভাই আরেক ভাইকে পানি খাওয়াইতে একে অপরকে দেয়। এই পানি 7 জনের একজনও পান করে নাই, কারণ জানে একজন পান করলে বাকি 6 জন পান করতে পারবে না। বললেন, এই পানি পান করব না, আমরা মুস্তাফার হাতে কাউসারের পানি পান করব। বড় করে সুবহানাল্লাহ। আমরাও সেই কাউসারের পানির হক রাখি। তবে মুসলমান শুধু মিলাদুন নবীর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। মুসলমান শুধু মিলাদুন নবীর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। মুসলিম বিশ্ব এরকম কেমনে হইতে পারে? সৌদি আরবের কি নাই বিলিয়ন বিলিয়ন টাকা তারা আজকে আরামায়েশের জন্য খরচ করতেছে। কি নাই কুয়েত, কাতার সহ আরব রাষ্ট্রগুলোর কাছে কি নাই? রাসূল পাকের দোয়ায় এই আরবের কিছুই ছিল না। তারা সেখান থেকে বাংলাদেশে আসতো ভিক্ষা করার জন্য, যাকাত ফিতরার টাকা নেওয়ার জন্য সময় গিয়েছে। কিন্তু রাসূল পাকের দোয়া করেছেন এই মক্কা মদিনার আরবের জমিনের জন্য। আল্লাহ তাদেরকে বালির নিচে কালো অয়েল দান করে, পেট্রোলিয়াম দান করে, আপনার ডিজেল, অকটেন, পেট্রোল, গ্যাস এগুলা দান করে আজকে তাদেরকে মসনদের উচ্চ মকামে বসাইছে। খোদার কসম, যে যার অবস্থান থেকে চুপ থাকবে, কবরের মধ্যে তো আজকে না হয় কালকে যাবা, এই মুখ নিয়ে রাসূলের সামনে দাঁড়ানোর অধিকার নাই তাদের, ঠিক কি না? এই মুখ নিয়ে রাসূলের সামনে দাঁড়াইতে পারবেন না যদি ফিলিস্তিনের ভাইদের পক্ষে আপনি না থাকেন। আল্লাহ পাক আমার ভাইদেরকে, আল্লাহ পাক আমার ভাইদের জান মালকে, আল্লাহ পাক আমার ফিলিস্তিনের ভাইদের শিশু সন্তানদেরকে, আল্লাহ পাক ফিলিস্তিনের জমিনের মা বোনদেরকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমরা নামাজ পড়তেছি, বড় আফসোস লাগে, আজকে তারা সেখানে বোমার আওয়াজ শুনতেছে। আজকে আমরা মসজিদ আসছি, আজকে তাদের জন্য মসজিদে নামাজ পড়বে সেই সুযোগটা নাই। আজকে সবুজ সংকেত দিয়েছে আমেরিকা, আপনি সবুজ সংকেতের অর্থ বুঝতেছেন? ওইখানে লাশের কারখানা হবে। কালকে দেখতেছি বলতেছে মেডিকেলের মধ্যে লাশ রাখার আর জায়গা নাই, লাশের উপর লাশ রাখতে রাখতে মর্গের মধ্যে জায়গা নাই, ঔষধ নাই, ইলেকট্রিসিটি নাই, পানি নাই, খাবার নাই। তারপর ফিলিস্তিনের জমিন এত শক্ত কেন মুসলমান ভাই? বলে টাকা না থাকতে পারে, পানি না থাকতে পারে, অক্সিজেন না থাকতে পারে, বোমার বারুদের গন্ধ নিতে রাজি, আমরা সব হারা হইতে পারি, কিন্তু ফিলিস্তিনের মুসলমান এখনো ঈমান হারা হয় নাই, ঠিক কি না? আমরাও ঈমানদার দাবি করি। আল্লাহ পাক আমার ফিলিস্তিনের ভাইদের প্রতি রহম করুক, বলেন আমিন। এই জন্য নবী পাকের প্রেম মোহাব্বত আল্লাহ আমাদেরকে সবাইকে দান করুক, আমিন। শুধু নামের মুসলমান না হয়ে কাজের মুসলমান হওয়ার তৌফিক দান করুক, আমিন। নবীকে যেই রকম মোহাব্বত করার দরকার সেই রকম মোহাব্বত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। নবীকে শুধু আমি আর আপনি মোহাব্বত করি তা নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পড়েছে বিদায় আজকে বাইতুল মুকাদ্দাস আমাদের জন্য এত দামি, এত মুহাব্বতের। আল্লাহর হাবিব তার মর্যাদা কেমন? ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা قال كنت مع النبي صلى الله عليه وسلم بمكة। মাওলা আলী বলেন আমি মা নবী, আমার নবীর সাথে মক্কাতে, ফাখরাজনা বের হলাম, ফি
বাদি নূহিহা ফামা ইস্তিগবালাহু জাবালুন ওয়ালা শাজারুন। জানেন, যখন আমি আমার নবীর সাথে যাচ্ছিলাম দেখতে পেলাম পাহাড়, গাছ পালা, তরু লতা সবাই আমার নবীর সামনে। আমার নবী যখন যান, তরু লতা গাছপালা বৃক্ষ সবাই নবীকে ইস্তেকবাল জানাচ্ছে। ইস্তেকবালহু জাবালুন, পাহাড় নবীকে ইস্তেকবাল জানায়, শাজারুন গাছ নবীকে ইস্তেকবাল জানায়। ওয়া হুয়া ইয়াকুল, গাছ এবং পাহাড় নবী পাককে কি বলছেন? আসসালামু আলাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে সালাম দিচ্ছেন, বড় করে বলে সুবহানাল্লাহ। আপনি একবার মুস্তাফার প্রেম নিয়ে অগ্রসর হয়ে দেখেন, আমার নবী পাক তার রহমতের ছায়া আমাদের উপর আছে। হয়তোবা আমার নবী আমাদের উপর নারাজ, আল্লাহ আমাদের উপর নারাজ, কারণ আমরা নারাজ হওয়ার মতো কাজ করেছি, ঠিক কি না? আজকে এক ভাইয়ের মধ্যে এক ভাই নাই। আজকে পুরো ইসলামটাকে তামসা বানায় ফেলছে। সৌদি আরবের মধ্যে যে পরিমাণ তারা খাবার নষ্ট করে, যে পরিমাণ তারা খাবার, শুধু খাবার খাবার, পুরা পুরা দুব্বা, পুরা পুরা ওট ফ্রাই করে সামনে রাখে। 10 জনে মিলে কি একটা গরু খাওয়া সম্ভব? 4-5 মনের একটা গরু 10 জনে মিলে খাইতে পারবে? 2 মনের গরু একটা 5 জনে মিলে খাইতে পারবে? 5 মন 10 মনের গরু ফ্রাই করে, ওট ফ্রাই করে সামনে দিছে, 2-4 লোকমা খাইছে, বাকিটা কোথায়? ডাস্টবিনে। আজকে এই অবস্থা আমাদের। অথচ আফ্রিকার ভাইয়েরা, মুসলমানেরা 4টা ভাত তো দূরের কথা, আফ্রিকার এমন মুসলিম দেশ আছে যেখানে মাটি খায়, মাটি মাটি আছে না, মাটি লবণ দিয়ে মাটিকে কাদা করে বিস্কিটের মতো মাটির খামিগুলাকে রোদে শুকাইয়া মাটি খায়, মাটি। খাবার নাই, খাবার। আজকে আমরা এমন পর্যায়ে চলে গেছি, আজকে এগুলার জন্য আল্লাহ নারাজ, আমার রাসূল নারাজ। শুধু রাসূল পাকের শানে সামান্যতম বেয়াদবি করেছে এক ইংরেজ। এ কথা সালাহউদ্দিন আইয়ুবীর কানে পৌঁছছে। সালাহউদ্দিন আইয়ুবী খোদার কসম করে বলছে, আল্লাহর কসম, যতদিন পর্যন্ত ওই ব্রিটিশ, ওই ইংরেজের গর্দান না উড়াবো, ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত ইংরেজের প্রিন্স বাদশার গর্দান যতক্ষণ পর্যন্ত আমি সালাহউদ্দিন আইয়ুবী না উড়াবো, আমি আজকে থেকে ওয়াদা করলাম বিছনায় পিঠ লাগাইয়া ঘুমাবো। সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি 2 বছর, কয় বছর? 2 বছর তিনি বিছনার মধ্যে পিঠ লাগাই নাই। জিমাইলে এই যে পিলার আছে না, পিলারের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখতো। আমার নবীর দুশমন আমার নবীর শানে গুস্তাখি করেছে, যতক্ষণ পর্যন্ত ওই দুশমনের গর্দান উড়াবো না। কারণ মুসলমান, আল্লাহ পাক বলতেছে তাদের লক্ষণ কি? আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরের ব্যাপারে বড় কঠিন, বড় কঠোর। রুহমাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজাদা, আমার রব্বুল আলামিন বলতেছেন কিন্তু তারা একে অপরের প্রতি সদয়। এবং তাদের লক্ষণ কি? তুমি তাদেরকে দেখবা ইয়া রাসূলুল্লাহ রুকআন সুজাদা, তারা রুকু এবং সিজদার মধ্যে বেশি সময় কাটায়। সালাহউদ্দিন আইয়ুবী 2 বছর ঘুমাই নাই, বিছনার সাথে পিঠ লাগাই নাই, বিছনার মধ্যে পিঠ লাগায়া ঘুমাই নাই। যখনই তিনি বসতেন দাঁতকে গিজ 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 করতেন। সবাই বলতেন সালাহউদ্দিন আইয়ুবী আপনি দাঁতকে গিজ গিজ করেন কেন? বলে খোদার কসম 2 বছর অপেক্ষায় আছি, আমার রাসূলের শানে গুস্তাখি করেছে ওই প্রিন্স ইংরেজের, যতক্ষণ তার গর্দানা উড়াবো না ততক্ষণ আমি সালাহউদ্দিন আইয়ুবী শান্তিতে বসবো না, ঠিক কি না? আজকে একজন সালাহউদ্দিন আইয়ুবীর দরকার মুসলিম বিশ্বের জন্য। আজকে একটি ওমর ফারুকের মতো শাহিন শাহে আদালত দরকার, ফারুক আজমের মতো একজন ব্যক্তি দরকার সারা বিশ্বের মুসলমানকে করার জন্য।